হয় কেন? যাও যাও, এক ডিব্বা কন্ডেন্স মিল্ক নিয়ে আসো। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এমন মজার সংলাপে ভরপুর একটি নতুন ধারাবাহিক নাটক আসছে। সজল, রানা আর তাদের জীবনের নায়িকা মিশুক, এই তিন চরিত্রের সঙ্গে নতুন করে হাসির সাগরে ডুব দিতে প্রস্তুত দর্শকেরা। আরে জিনিসপাতি গোছামো কিনলে পুরো মাসের ভাড়া দিয়ে রেখেছি, কি কস এগুলা? তুই যেটা বলি এটা শোন, জিনিসপাতি সব গোছা। সজল ও রানা দুই বন্ধু, যাদের জীবনের গল্প মিশুকে জড়িয়ে, কিন্তু তাদের পথে বাধা হয়ে আসে মিশুকের খালা মোহিনী, যার এক অদ্ভুত নিয়ম ভাগ্নির প্রেমিকদের দিয়েই বাড়ির সব কাজ করিয়ে নেওয়া, এমনকি মাসের বাজারও। এমনই এক মজার গল্পে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী জেলাটা আসলে একটু ইন্টারেস্টিং। এখানে নোয়াখালীর মানুষগুলো ইন্টারেস্টিং, ওইখানকার যে জায়গা বা আমরা বিভিন্নভাবে দেখেছি যে নোয়াখালী বিভাগ চাই, তারপরে ওদের কিছু মানে লাইক ট্যাবু আছে আর কি, যেগুলো আমরা খেয়াল করি যে নোয়াখালীরা খাওয়ার পরে হুট করে চলে যায়। সো ওদের যেই নিজস্বতাটা, ওই জিনিসটাই আমরা হচ্ছে ফানের থ্রুতে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো হোপফুলি দর্শক মজা পাবে। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে নোয়াখালীর একটি বিশেষ অঞ্চলের মানুষের জীবনের হাসি কান্না, সুখ দুঃখের গল্প উঠে আসবে। ঢাকার অদূরে পুবাইলের একটি শুটিং হাউসে শেষ হয়েছে এর দৃশ্যধারণ। এতে অভিনয় করছেন এক ঝাঁক নতুন মুখ। আমরা এই কাজটিতে যুক্ত হওয়ার আগেই প্রায় 3 থেকে 4 দিন আমরা কো আর্টিস্টরা সবাই মিলে অনেক মিটিং করেছি, রিহার্সেল করেছি। আশা করি কাজটি ভালো হবে। গল্পটা ইন্টারেস্টিং, এখানে ফান আছে এবং থাকে না যে আমি দেখছি যে নোয়াখালী বা ভাষাগত যে প্রজেক্টগুলো হয় এগুলো অনেক অডিয়েন্সকে কানেক্ট করে এবং এইখানে অনেক বড় একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের ডিরেক্টর। শিল্পীরা নতুন হলেও গল্পে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে নোয়াখালীর কৃষ্টি ও সংস্কৃতি। সামাজিক বার্তার পাশাপাশি এতে আছে পারিবারিক আবহ, যা দর্শকদের ভিন্ন এক আনন্দ দেবে। একদম একটি অঞ্চল ভিত্তিক কাজ করছি। আমার ধারণা দর্শক এই নাটককে বিনোদিত হবে, আনন্দিত হবে এবং আনন্দিত বা বিনোদিত মানে এমন না যে আমরা খুব সস্তা কোনো কাজ করেছি। আমরা আসলে অনেক সিরিয়াস একটা কাজ করেছি, কিন্তু অনেক আনন্দের মাধ্যমে, অনেক ফানের মাধ্যমে। নির্মাতা জানান, সব ঠিক থাকলে আসছে অক্টোবর থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেস। কোনো চ্যানেলই আমাকে চ্যালেঞ্জ দেয়। আমি এমনও কথা বলছি যে ভাই, বাজেট আপনারা যা দেন সেই বাজেটেই করব, কিন্তু কোনো আর্টিস্ট আমাকে দিয়েন না, ওই আর্টিস্টকে নেন, এই কথাটা আমাকে বললেন না দয়া করে। নতুনদের এই প্রচেষ্টা দর্শকদের কতটা বিনোদন দিতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।